জগন্নাথপুরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতবাড়ির ঘর ও গবাদি পশু। মোহাম্মদ মুকিমউদ্দিনের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর পূর্বপাড়া গ্রামের সুহেল আহমদ তালুকদারের একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ কয়েক ডজন মুরগি জীবন্ত দগ্ধ হয়েছে। আগুন লিমাইছি, লিমানির মাঝে খের হরাইছি, খেরের মাঝে গন্ধ পাইছি, পেট্রোলের গন্ধ করছি। ও খেরের গরো চিনি বলে এইটা পেট্রোল মারছে, গন্ধ পাইছি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৫ মার্চ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে সুহেল আহমদের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার শুরু করলে এবং মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশেপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আমার শাহজন আছেন, আমার আমিন চাষা আসলা আমি ছিলে যাওয়ার পরে আমি তারা ও কোনারা লামাইয়ে দিছি, লামাইয়ে দিয়া চাবির স্টার বন্ধ করতে পারছি না, দেখি আগুন আগুন দেখার পরে আমি দৌড়ে লেগে গেছি। তারা হবাই দৌড়ে যাওয়ার পরে আমি মানুষ চিনতে পারছি না, এরপর বাদ বাকি তারা হবাই দৌড়াইছে ওখানেও আমার। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ লাখ টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরের ভেতরে থাকা বিপুল পরিমাণ খড় এবং ২৫ থেকে ৩০টি বিভিন্ন প্রজাতির মুরগি পুড়ে মারা গেছে। তবে গ্রামবাসীর প্রায় ২ ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় পার্শ্ববর্তী ঘরবাড়ি ও প্রায় ৩০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এর বাদে আমি ওই আব্দুল জহিরে গেছি বিচার দিয়েছি, ওই কইছে পারতো না। আবার সব ধরনের সহযোগিতা তারা করে। ওইটা আমার বাসার সামনে যেদিন মারি খায় ওদিন আমার বাসার সামনে ইয়া মব সৃষ্টি করছে, ভিডিও আছে। এখন যদি এরকম হয় দেশের অবস্থা, তে তো দেখি দেশে থাকতেও পারতাম না, আমরা কোনো মানুষও নাই। এত ফেসবুকের মাঝে আমার কাছে প্রমাণ আছে, কত গালাগালি আমার পূর্বপুরুষ তুললে, আমার তুললে, আমার বাইরে আরও বিভিন্ন ধরনের তুললিয়া গালাগালি ফেসবুকের মাঝে। হুমকি দেখায় এই এমপি মালিক সাহেবের, এর বাদে আমার মাননীয় এমপি কৌশল সাহেবের দিয়ে আমরা সবরে হুমকি দেখায়। এখন আমার রিকোয়েস্ট কৌশল সাহেবের কাছে থাকবো, ওখানেই আমরা তাহলে এমপি বানাইছি। এখন তো আমরা যারা আছি নিরীহ মানুষ, আমরা তো মনে করো বিচার দিবার জায়গা নাই, এমপির মতো সারা তোমরা বিচার দিবার কোনো জায়গা নাই। তো তাই গেছে আমার রিকোয়েস্ট, আমার জিনিসটা তদন্ত সাহেবকে ভালো করে তদন্ত করবার লাগে। প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ রইল, আমার জিনিসটা তদন্ত করে ভালো করি আসামি যারা তারা চিহ্নিত করবার লাগে, এতটুকু আমার বক্তব্য। আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে নাশকতার অভিযোগ তোলা হয়েছে। তাদের ধারণা, পূর্বশত্রুতার জেরে গ্রামের কিছু দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসায় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে যান।